ইদানিং একটি প্রশ্ন বারবার উঠে আসছে। অনেকেই এই প্রশ্নটি আমাকে করছেন, দেখা হলেই বলছেন। আমি যেহেতু ভ্রমণ করি, কাজেই এই প্রশ্নটি আমার কাছে করতে পারে। তা হচ্ছে ভারতের ভিসা কবে চালু হবে? কারণ বাংলাদেশের পর্যটকরা পার্শ্ববর্তী দেশ ভারতেই সবচেয়ে বেশি বেড়াতে যান, খরচ কম, যেতেও অনেক কমই টাকা লাগে বলা যায় যে সড়ক পথে খুব সহজে চলে যেতে পারেন, রেলপথেও যেতে পারেন। এখন একটি প্রশ্ন অনেকেই আমাকে করছেন, ইন্ডিয়া ভিসা কবে চালু হবে? আমি নিজেও ইন্ডিয়া গিয়েছি অনেকবার, আবার যেতেও চাই। ভারতের অনেক কিছু দেখার আছে। আমার মনে হয় যে ভারতের এমন অনেক কিছু আছে যেগুলো দেখার বিষয়, যেগুলো নিয়ে ভিডিও করার বিষয়, এবং আমার কিছু প্ল্যানও ছিল ইতিমধ্যে, সেগুলো ক্যান্সেল করে ফেলেছি যে ভারতে গিয়ে ভিডিও তৈরি করার। লাদাখ যাওয়ার প্ল্যান ছিল, কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল এই শীতে। সব প্ল্যান কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। মানে হয়তো পরে যখন ভিসা চালু হবে তখন করব। মূল বিষয়ে আসি যে ভারতের ভিসা কবে চালু হবে। আমি ভারতের ইন্ডিয়ান হাইকমিশন ঢাকার যে অফিস আছে তার ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করছিলাম। সেখানে কিছু বিষয় আমি দেখার চেষ্টা করেছি। আপনাদেরকে যদি দেখাই, স্ক্রিনে একটু দেখেন। এখানে কিন্তু সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, অনেক কিছু জানানো আছে। 24শে ডিসেম্বর ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের 53তম বার্ষিকীতে আগরতলা আখাউড়া সীমান্তে মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করেছে। মানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই এখানে। এবং বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা, ওনার সাথে কিন্তু ইন্ডিয়ান যে হাইকমিশনার, উনি দেখা করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। মানে ভারতের সাথে আমাদের সম্পর্কের কোনো কমতি আছে বলে আমার মনে হচ্ছে না। মূল প্রশ্ন, ভিসা কবে চালু হবে? আসলে ভিসা, আমি যদি বলি, ভিসা চালু আছে, কিছু কিছু ভিসা চালু আছে। ট্রিটমেন্টের ভিসা একদম ওকে আছে। তারপর অনেকে ট্রিটমেন্ট করতে গিয়ে বেড়াতে যান, বা অসুখটা কম, মানে উনি হয়তো ওষুধ কিনতে যাবেন, বা ফলো অন কিছু ব্যাপার থাকে, ফলো আপ করতে যাবেন, এই ধরনের ক্ষেত্রে হয়তো অনেকে ভিসা দিচ্ছে না, কিন্তু ভারত ভিসা দিচ্ছে। আর লেখাপড়ার ভিসা যারা ইন্ডিয়াতে পড়াশোনা করেন তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে। যেমন এখন যে প্রয়াগরাজ হবে, প্রয়াগরাজে কিন্তু অনেকে ধর্মীয় ভিসা নিয়ে যাচ্ছেন বা গিয়েছেন, ওখানে ভিসা দিচ্ছে। ওইখানে যারা যুক্ত আছেন, প্রয়াগরাজের সাথে সম্পর্কিত যারা আছেন, এই যে ইন্ডিয়া কিন্তু বিজ্ঞাপন আছে 7 থেকে 23 ফেব্রুয়ারি 2025 হরিয়ানাতে হবে, সেটা কিন্তু তারা বিজ্ঞাপনও প্রকাশ করেছে। একটা আশার বাণী আমরা দেখতে পারি, যেহেতু ফেব্রুয়ারিতে প্রয়াগরাজের 7 থেকে 23 ফেব্রুয়ারি প্রয়াগরাজের প্রোগ্রাম, সেটা তারা করবেন, মানে সেটা তারা মানে মানুষ যাওয়ার জন্য তারা বিজ্ঞাপন দিচ্ছেন, বাংলাদেশিরা যেন যায়। আজ এই ফেব্রুয়ারিতে ভিসা চালু হতে পারে, এটা আমার মনে হচ্ছে। কারণ ভিসা ফেব্রুয়ারিতে যদি প্রয়াগরাজের বিজ্ঞাপন না দিত, তাহলে বোঝা যেত যে না, তারা বাংলাদেশিকে তারা যাচ্ছে না। এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি যে বাংলাদেশি লোকজন তাদের দেশে যাক, এটা তারা চাচ্ছে, এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা সুদৃঢ় হোক, এটা তারা চাচ্ছে। কারণ এটা আসলে প্রয়োজন, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখাটাই উত্তম বলে আমিও মনে করি।